বন্ধুরা, অ্যাট ফার্স্টে আমি দেখো মোচাটা নিয়েছি। মোচাটা আমি কেটে নেবো, মানে ছাড়িয়ে নেবো। মোচার যে মানে পাতাগুলো আছে সেগুলো, সেই ইয়েগুলো আমি ছাড়িয়ে নেবো। তো ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আমি কাটবো। এগুলো ভালোভাবে না ছাড়ালে কী বলো তো বন্ধুরা, কষ লেগে থাকে। বেশি না ছাড়ালে মানে যতক্ষণ পর্যন্ত সেই লাল লাল পাড়াটা মানে থাকবে ততক্ষণ আমরা ছাড়িয়ে নেবো। আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ বললাম না কষ লেগে থাকে বেশি ইয়ে হলে, মানে বেশিক্ষণ যদি না ছাড়াই। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এতটা পর্যন্ত আমি নেব। তো তারপর আমি এই যেগুলো ছাড়িয়ে নিলাম, এই কাঠির মতন আছে, এই কাঠির মতন আছে এবং একটা দেখো পাপড়ির মতন থাকবে, ওইটা আমি মানে ফেলে দেবো। ওটা ফেলে দিতে হয়, ফেলে দেবো। তো ওটা ফেলে দেবো। সমস্তগুলো আমি একটা একটা করে সেই কেটে নেবো, মানে ছাড়িয়ে নেবো। মোচা কাটতে প্রচুর দেরি হয় বন্ধুরা, মানে এতটাই টাইম লাগে, তাড়াতাড়ি হয় না, খুব টাইম লেগেছিলো। দেখো আমার কাটা হয়ে গেছে, অনেক টাইম লেগেছিলো। তো দেখো রেডি, কেটে ফেলেছি, এগুলো সব ফেলে দিয়েছি। ফেলে দেওয়া মানে দিতে হয়, এগুলো ফেলে দেবো। তো দেখো আমি কেটে নিয়েছি। তো চলো দেন আমি কড়াই গরম করেছি, কড়াই আমি সেদ্ধ করতে দেবো। মানে কুচি করে রেখেছিলাম যে আলু, ছোট ছোট করে আলু, মোচার আলু ছোট ছোট করে কাটলে দেখতে ভালো লাগে, তাই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো তেলে দিয়ে মানে কড়াইয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। দেখো এখন আমি মোচাগুলোকে ধুয়ে নিলাম ভালোভাবে, জল দিয়ে ধুয়ে নেবে। আগের দিন যদি রাতে কেটে রাখতে পারো মোচা, দিয়ে জলে ভিজিয়ে রাখতে পারো, আরও ভালো হয়, কষটা বেরিয়ে যায়। তো দেখো মোচাটাও এবার দিচ্ছে মা কড়ায়, আমি করিনি অবশ্য, মা করেছে কালকে। তো মা করেছিল, আমি ভিডিও করেছি, আমি কেটে দিয়েছিলাম। তো মা এখন দেখো সেদ্ধ করতে দিচ্ছে, হলুদ নুন দিয়ে সেদ্ধ করতে দিল। মোচা আলু হলুদ নুন সমস্তটা দিয়ে দিয়েছে। তো একটু জল দিয়ে দেবে, জল দিয়ে দেওয়ার পরে এবার চলো একটুখানি ঢাকা দিয়ে দেবে, কারণ ঢাকা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মানে মোচা সেদ্ধ করতে দেরি হয়। চলো এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নেবো। দেখো একবার ঢাকাটা খুলে দেখলাম, দেখবে তোমরা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা, মোচা সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে, মানে করতেও টাইম লাগে, কাটতেও প্রচুর টাইম লাগে। মোচা তাড়াতাড়ি হয় না, খুব দেরি হয়। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়েছি মা। চলো দেন কড়াইয়ে গরম করা হয়ে গেছে, কড়াই গরম হলে একটু তেল দিয়ে দেবে, সরিষার তেল ইউজ করেছি মা, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। তো চলো তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে মা দেবে, পাঁচফোড়ন দেওয়ার পরে দেখো যে পেস্ট করে রেখেছিলো সেখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি হলুদ গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবে, ওটা মিক্স করে নেবে। চলো দেন আমি সেই মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো। দেন আমি কড়াইয়ে ফিরে যাব। তো দেখো তারপর আমি সেখানে দিয়ে দেবো একটা তেজপাতা ছোট। তো তেজপাতা তোমরা কেউ কেউ চাইলে দিতেও পারো, না চাইলে দেবে না। তেজপাতাটা দিলে খুব টেস্ট হয়, মানে সেন্টটা খুব সুন্দর আসে। তেজপাতাটা দেওয়ার পরে দেবে মাসকলাই। তো মাসকলাইটা সেখানে ভাজা করতে দেবে। তোমরা চাইলে যে ছোলাও অ্যাড করতে পারো। তো ছোলা বাবা হঠাৎই এনেছিল, তো তার জন্য ছোলাটা আর ভিজোতে দেওয়ার টাইম হয়নি। তো মাসকলাইটা দিচ্ছি, মাসকলাই দিয়েও তোমরা একদিন খেয়ে দেখবে বন্ধুরা, খুব টেস্ট হয়। ওটা ভাজা হয়ে আসলে বুঝতে পারবে। তো তোমরা যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেবো, মশলাটাকে কষিয়ে নেবো। তো মশলাটা কষিয়ে না নিলে ভালোভাবে গন্ধ ছাড়বে, ভালো খেতে টেস্ট আসবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ মশলাটা হালকা হালকা লাগা লাগা হলে তোমরা বুঝতে পারবে, মানে যে তেলটা যে ছাড়ে সে তেল দেখলেই বুঝতে পারবে, হালকা হালকা তেল ছাড়বে, তখন জানবে মশলাটা হওয়ার দিকে। তো চলো দেন আমি সেখানে দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদ মতো চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কালারটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলে কালার আসে খুব সুন্দর। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, টেস্ট আসবে এবং কালারটাও খুব সুন্দর আসে। চলো দেন আমি অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেখানে, তোমরা দেবে স্বাদ মতো লবণ।
দেখো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো হালকা অল্প পরিমাণে জল দেবে, একটু যদি মশলাটাকে নাড়বে, ভালোভাবে কষিয়ে নেবে। অবশ্যই তোমাদের এই রেসিপিটা হেল্পফুল মানে কাজে আসবে আমি আশা করি। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা, এতটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখো কত সুন্দর মানে মশলার কালারটা এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো চলো দেন আমি সেখানে যেগুলো মানে সেদ্ধ করে রেখেছিলাম আলু এবং যে মোচাটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, অ্যাড করবো মশলার সাথে। ভালোভাবে নেড়ে নেবো, মিক্স করে নেবো, ভালোভাবে নাড়বে। অনেক বললামই তো প্রথমেই বন্ধুরা যে মোচা তৈরি করতে প্রচুর টাইম লাগে, তাই তাড়াতাড়ি করবে না একদম, তাহলে খেতে টেস্ট আসবে না। তাড়াতাড়ি করলে হয় না, কোনো জিনিসই টাইম নিয়ে করতে হয়। তো চলো দেখো ভালোভাবে আমি নেড়ে নিয়েছি, ভালোভাবে আমি না মানে মা ভালোভাবে নাড়ার পরে দেখবে হালকা হালকা যদি জল জল থাকে তো একটু ময়দা বা বেসন বা যা কিছু হোক থাকলে বাড়িতে তোমরা অ্যাড করবে, তাহলে মানে জলটা টেনে নেবে, খুব সুন্দর হবে। দেন দেখো মা কত সুন্দর হাত দিয়ে মানে সেটাকে মিক্স করে দিচ্ছে ময়দাটার সাথে। ময়দা তো দেখো আলুগুলোকে গেলে দেবে, তাহলে খেতে খুব সুন্দর হয়। যেহেতু মোচার ঘন্ট নামটা শুনলেই তো আমার দারুণ লাগে। মোচা সবার পক্ষেই খাওয়া খুব উপকারী। মোচা খেলে রক্ত হয় শরীরে, ব্লাডের জন্য যাদের ব্লাড কম তারা অবশ্যই খাবে সপ্তাহে একবার করে, খুব ভালো উপকার, খুব ভালো মানে হবে, তোমার উপকার হবে খাবে। তো চলো দেন নাড়ার পরে লাস্টে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও মানে মিক্স করে নিতে পারো মিক্সিনে, সেটাও হয়। তো চলো আমার মাও সেখানে দিয়েছিল এবং অল্প পরিমাণ লঙ্কা গুঁড়িও দিয়েছে। চলো দেন দেখো মানে মোচা রেডি। তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো আমার মোচার ঘন্ট আমার মায়ের তৈরি হয়ে গেছে। তো চলো মানে নেক্সট ভিডিওতে কথা বলছি, বাই।